উসিলার মাধ্যমে করা, আল্লাহ মাধ্যম দিয়া করা। খুব মনোযোগ দেন। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সাদিকিনদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এখন তিনি শাসনগাছা হইতে নিয়ত করে রওনা দিলেন। আল্লাহর ওলির কাছে নিয়ত করে গেলে মোল্লা কই বেদাত, মোল্লা কই শিরিক। না রে বন্ধু না, কিতাব মিশকাতের 203 পৃষ্ঠায় খুলবেন, খুলে আপনি দেখবেন আল্লাহর ওলির কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়, গুনাহগার বেগুনাহ মাসুম হয়। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। গুনাহ মাফ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে মাফ নাই, আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে মাফ পাবে। আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে মাফ পাবে। হাকিকতের কারণ কি? ওলি যেখানে আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন বন্ধু, মনোযোগ। শাসনগাছা হইতে নিয়ত করে রওনা দিলেন কুসাইতুলি গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসিয়া তওবা করলে মাফ পাবে। শাসনগাছা হইতে লোকটা নিয়ত করে, কি করে? নিয়ত করে। জোরে কোন কি করে? নিয়ত করে রওনা দিলেন কুসাইতুলি আসিয়া, কুসাইতুলি আসিয়া শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী সাহেব হুজুরের কাছে তওবা করলে মাফ পাবে। লোকটা নিয়ত করে রওনা হয়ে গেছে। অর্ধেক রাস্তা যখন এসেছে মালিকাল মউত আজরাইল সামনে দাঁড়াইছে। কে দাঁড়াইছে? আজরাইল। জোরে বলেন কে দাঁড়াইছে? আই খাই কুসাইতুলি আসিয়া গাজী আকবর আলী রেজভী সাহেব হুজুর কিবলার কাছে তওবা করলে মাফ পাবে। কিন্তু অর্ধেক রাস্তা এসেছে, আজরাইল সামনে দাঁড়াইছে। আজরাইল দাঁড়াইয়া রূহটা নিয়ে গেছে, লোকটা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন, হুজুর ইহুদি মরছে, আপনি ইন্না লিল্লাহ পড়ছেন। ইহুদি নয়। শাসনগাছা হইতে যখন আল্লাহর ওলির কাছে নিয়ত করে তওবা করার নিয়ত করে কদম রেখেছে, তখন লোকটা জান্নাতি হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, বেগুনাহ মাসুম হয়ে গেছে। অর্ধেক রাস্তায় মারা গেছে, দেহটা পড়ে আছে। যদিও কুসাইতুলি আসতে পারে নাই, কিতাবে প্রমাণ এসেছে ওনার চেহারা এবং সিনাটা আল্লাহর ওলির দিকে ফিরানো আছে। যখন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে 2 দল। কয় দল? 2 দল। জোরে বলেন কয় দল? এই দেহটা নেওয়ার জন্য 2 দল ফেরেশতা এসেছে। এক দল হলো রহমতের, আরেক দল হলো আযাবের। রহমতের ফেরেশতা কো লোকটা জান্নাতি, আমরা নেব, দিয়ে দাও। আযাবের ফেরেশতা কো 100 খুনের আসামি ইহুদি জাহান্নামী, আমরা নেব, তোমাদেরকে দেব না। আযাবের ফেরেশতা কো জাহান্নামী, রহমতের ফেরেশতা কো জান্নাতি। আযাবের ফেরেশতা কো কেমনে জান্নাতি? উনি 100 খুনের আসামি, একদিকে ইহুদি। আল্লাহ পাকের আইন, ইচ্ছা করে যদি কোনো মানুষকে খুন করে আল্লাহর আইনে লোকটা জাহান্নামী। ইহুদি 100 খুনের আসামি, লোকটা জাহান্নামী, আমরা নেব, দিয়ে দাও। রহমতের ফেরেশতা কো যদিও জাহান্নামী ছিল, শাসনগাছা হইতে আল্লাহর ওলির কাছে তওবা করার নিয়ত করে রওনা দিয়েছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। নিয়ত ঠিক থাকার কারণে লোকটা হুজুরের কাছে না গিয়া তওবা না করে জান্নাতি হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা মানতে রাজি না, আযাবের ফেরেশতা দিতেছে না। 2 দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ও কুমিল্লার মুসলমান, আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আমরা ওলি আল্লাহকে কেন ভালোবাসি? আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে, নামাজ পড়ে শিখেছি ওলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি ওলিদের মাধ্যমে, হজ পেয়েছি ওলিদের মাধ্যমে, গুরু খাওয়া শিখেছি ওলিদের মাধ্যমে, মসজিদ করা শিখিয়েছি ওলিদের মাধ্যমে, হানকা করা শিখিয়েছি ওলিদের মাধ্যমে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পরা এগুলা শিখিয়েছি ওলিদের মাধ্যমে। শিখাইছেন আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন। লোকটা মরে পড়ে আছে। আযাবের ফেরেশতা
ফেরেশতা নিতে চাই, রহমতের ফেরেশতা দেয় না। রহমতের ফেরেশতা নিতে চাই, আযাবের ফেরেশতা দেয় না। দুই দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। সমাধানটা দিবে কে? আমার আল্লাহ ডাক দিছে, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা থামো, তোমরা শোনো, মারামারি করতেছ কেন? কেন করতেছ আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? রহমতের ফেরেশতা লোকটা ছিল ইহুদি, 100 খুনের আসামি। আল্লাহ তোমার ওলির কাছে তওবা করার নিয়ত করে যাইতেছিল, যদিও যাওয়া হয় নাই, নিয়ত তো ঠিক আছে, উনি জান্নাতি, আমরা নিতে চাই, ওরা দেয় না। আযাবের ফেরেশতা শাসন গাছার হুজুর বলেছে কুসাইতলি রেজবি বাবার কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। উনি তো যাইতে পারে নাই, তওবা করতে পারে নাই, উনি জাহান্নামে রয়ে গেছে। আমার আল্লাহ শোনো, যদিও আমার ওলির কাছে যাওয়া হয় নাই, যাইতে পারে নাই, তওবা করতে পারে নাই, কিন্তু শাসন গাছা হইতে কুসাইতলি যে রাস্তাটা আছে, রাস্তাটার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা দেখো। কিতাবে প্রমাণ এসেছে শাসন গাছা হইতে কুসাইতলি আল্লাহর ওলির দিকে 1 আঙ্গুল বেশি এসেছে। আরো আসতে বলেন। 1 আঙ্গুল বেশি আসার কারণে তওবা না করে আল্লাহ বলতেছে লোকটা ছিল জাহান্নামী, জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, ইহুদি আল্লাহর ওলির কাছে যাইতে পারে নাই, তওবা করতে পারে নাই। ইহুদি যাওয়া হয় নাই, তওবা করতে পারে নাই। মুসলমান হয় নাই, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নাই। ইহুদি যদি নিয়তের উপর থেকে ওলির কাছে নিয়ত করিয়া ইন্তেকাল করিয়া জান্নাতি হইতে পারে। আমরা আখির নবীর উম্মত, আমরা মুসলমান, আমরা একজন মহান ওলির কাছে তওবা করলে জান্নাতি না জাহান্নামী? জোরে কোন, জান্নাতি না জাহান্নামী? জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ শের গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার কাছে যারা তওবা করেছে, বায়াত হয়েছে, এরা বিনা হিসাবে জান্নাতি হয়ে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসুন 100 খুনের আসামি ইহুদি জাহান্নামী আল্লাহর ওলির কাছে নিয়ত করে যাইতেছিল, তওবা করলে মাপ পাবে, যাওয়া হয় নাই। নিয়তের উপর তাকিয়া লোকটা জান্নাতি হয়ে গেল মরার পরে। বন্ধুরে, আল্লাহর কাছে ছিল জাহান্নামী, আল্লাহর ওলির কাছে গিয়ে হয়ে গেল জান্নাতি। মুসিবতে পড়ো, বিপদে পড়ো, রোগে পড়ো, সুখে পড়ো, তুমি আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করতে আসবে তোমার মুর্শিদে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। উদ্ধার করার মালিক কে? আল্লাহ। বাঁচাইবার মালিক কে? মুসিবতে পড়লে উদ্ধার করবে কে? বিপদে পড়লে উদ্ধার করবে কে? আল্লাহ। মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করতে আসে যার যার মুর্শিদে। এই দলিলটা আমাদের সুন্নি জামাতের দলিল নয়, এটা রেজভী বাবার দলিল নয়। ও বন্ধু, যারা বর্তমানে ওলি আল্লাহ মানে না, বর্তমানে মাজার মানে না, বর্তমানে পীর মানে না, বর্তমানে মুর্শিদ মানে না, ওই দলের বড় হুজুরের নাম হচ্ছে মাওলানা আশরাফ আলী থানভী। নামটা কি?
জোরে বলেন নামটা কি? মাওলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর পীর আছে শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর আছে হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর আছে নূর মুহাম্মদ জানজে নবী। কিতাবের নাম হচ্ছে আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই কিতাবের মধ্যে এসেছে ওই যুগে প্লেন ছিল না, ওই যুগে বিমান ছিল না, পায়ে খেটে খেটে 2 মাস 3 মাস অতিক্রম করে মক্কা শরীফ যেত। আরব সাগর জাহাজ দিয়ে পার হতো, আরব সাগরের পার গেল, জাহাজের মধ্যে উঠল শেখ মুহাম্মদ ভারতের থানাবুল থেকে এসে জাহাজের মধ্যে উঠলেন। উঠার পরে জাহাজটা স্টার্ট করলেন, একটানে জাহাজটা সাগরের মধ্য সেন্টারে গেলেন। সাগরের মধ্য সেন্টারে যাওয়ার পরে সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হলো। কি ঝড়? জোরে কোন কি ঝড়? ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেল। সাগরে প্রচন্ড ঢেউ, প্রবল ঢেউ শুরু হয়ে গেল। ঢেউয়ের কবলে জাহাজটা ডুবু ডুবু বাপ, জাহাজটা ডুবে যাবে, হাজী সাহেব মরে যাবে। এই দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সাহেব আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজটা স্টার হচ্ছে না। ড্রাইভার আপ্রাণ চেষ্টার পরে বলতেছে, হাজী সাহেব যদি বাঁচতে চাও, মক্কা যদি যেতে চাও, হজ যদি করতে চাও, আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই, তুমি আল্লাহকে ডাকো। হাজী সাহেব বসে বসে ডাকতেছে, আল্লাহু 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 আল্লাহু। কাকে ডাকতেছে? জোরে বলেন কাকে ডাকতেছে? আল্লাহকে। আল্লাহকে ডাকতেছে। হঠাৎ করে দেখে কে যেন সাগরে নামছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ডাকার ভিতরে কে যেন সাগরে নামছে। নামার পরে জাহাজটা কাঁধে নিছে। সুবহানাল্লাহ বলেন। কাঁধে করে মক্কার কিনারে নিয়ে গেছেন। মক্কার কিনারে বিরাইয়া চলে গেছেন। শেখ মুহাম্মদ সাহেব হজ করছেন, হজ করে দেশে আসছেন, ভারতের থানা বনে আসছেন। হাজী সাহেব বলতেছে, হজটা যখন করে এসেছি, আমি আমার মুর্শিদের সাথে হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির সাথে একটু দেখা করে আসি। হাজী সাহেবের দরবারে, পীরের দরবারে গেলেন। যাইয়া দেখেন একটা ভিজা লুঙ্গি ফেলে রাখছেন। বন্ধুরে, এক ভক্তরে বলতেছে, লুঙ্গিটা দত করে নিয়ে আসো। যিনি হজ করে আসলেন তিনি বলতেছেন, হুজুর লুঙ্গিটা আমি দৌত করব। ঠিক আছে, তুমি নিয়ে যাও। মাওলানা শেখ মুহাম্মদ লুঙ্গিটা হাতে নিলেন। লুঙ্গি হইতে আরব সাগরের নোনা পানির গন্ধ নাকে লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ। শেখ মুহাম্মদ অবাক হয়ে বলতেছেন, বিষয় কি বাবাজি, বিষয় কি? আমি কিছুদিন পূর্বে হজ করতে মক্কা গিয়েছিলাম, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম। সাগরে প্রচন্ড ঢেউ, প্রবল ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউ এসে জাহাজে ধাক্কা খাইতেছে, ধাক্কা খাইয়ে পানি ছিটটা ভিতরে পড়তেছে, আমার নাকে মুখে পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, ওই গন্ধ আমি আপনার এই লঙ্গিতে পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি বলতেছে, তুমি যখন ঘূর্ণিঝড়ের কবলে আরব সাগরের মধ্যে মৃত্যুর সাথে লড়াই করতেছিলে, বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে আমি দেখতেছি আমার মুরিদ মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানা বন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে নামছি, নাইমা জাহাজটা কান্দে করে মক্কার কিনারে বেরাইছি। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ। মুসিবতে পড়ে ডাকছে কারে? আল্লাহ রে। জোরে কোন আল্লাহ রে। আল্লাহ রে। জাহাজ পার করার জন্য আইলো কে? জোরে বলেন, জোরে বলেন। এটা আমাদের দলিল নয়। যারা মাজার মানে না, যারা অলি মানে না, যারা মুর্শিদ মানে না, যারা পীর মানে না, এদের দলিলে প্রমাণ, এদের বড় হুজুরের দলিলে মুসিবতে পড়ে ডাকলো আল্লাহ রে, উদ্ধার করতে গেল ওনাদের ফিরে। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি। খুব মনোযোগ দেন, এতে তাদের
তাদের দলিল থেকে আমি প্রমাণ দিলাম। এখন আসেন আমাদের সুন্নি জামাতের দলিলে কি রায় আসছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ? 2 লক্ষ। জোরে বলেন কয় লক্ষ? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছে। কিতাবটার নাম হলো শরহে সুদূর। ওই কিতাবের মধ্যে লিখেছে হযরতে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ। কয়জন? 8 জন মুরিদ। যে যে পীরের কাছে বায়াত হয়েছো, যে যে পীরের কাছে মুরিদ হয়েছো, তুমি মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, সংকটে পড়ে যাও, সমস্যায় পড়ে যাও, ভক্তি বিশ্বাস অন্তরে রেখে তুমি তোমার দয়ালকে স্মরণ করো। তোমার দয়াল পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে, ওখান থেকে তোমাকে উদ্ধার করে নিবে। যেরকম সুবহান। খুব মনোযোগ দেন। হযরতে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। হঠাৎ করে যাওয়ার পথে বলতেছে, বাবাজি রোডে ঘাটে চলার পথে বিপদ আপদ আছে, বিপদে পড়লে যেন বাঁচতে পারি, মুসিবতে পড়লে যেন বাঁচতে পারি, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখিয়ে দেন। কি শিখিয়ে দেন? জোরে বলেন কি শিখিয়ে দেন? দোয়া মন্ত্র শিখিয়ে দেন, দোয়া পড়লে যেন বাঁচতে পারি। হযরতে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি কোন দোয়া মন্ত্র দিলেন না। না দিয়ে বললেন তোমরা মুসিবতে পড়লে, বিপদে পড়লে, সংকটে পড়লে আমাকে স্মরণ করিও। সুবহানাল্লাহ বলেন। এই কথা কইয়া বিদায় দিলেন। 8 জন মুরিদ যাইতেছে। হঠাৎ করে বলতেছে, হায় কায় আমরা মুসিবতে পড়লে স্মরণ করব আল্লাহরে। কারে? আল্লাহরে। জোরে বলেন কারে? আল্লাহরে। 8 জনের মধ্যে 7 জনে বলতেছে স্মরণ করব আল্লাহরে। কারে? ফিরে বলছে স্মরণ করত কারে? জোরে বলেন, জোরে বলেন। পীর বলছে মুসিবতে পড়লে স্মরণ করিও আমারে। 7 জনে বলতেছে স্মরণ করব আল্লাহরে। এই কথা কইয়া যাইতেছে। 2-3 কিলোমিটার চলে গেল। ডাকাইতের কাফেলা বের দিল, দিয়া মালগুলি নিতেছে। 7 জনে কয় আল্লাহ তুমি ছাড়া বাঁচাই না আর কেহ নাই, তুমি বাঁচাও। ডাকাইতে মাল নিতেছে। আল্লাহ তুমি ছাড়া বাঁচাই না আর কেহ নাই, তুমি বাঁচাও। ডাকাইতে মাল নিতেছে। ডাকতেছে কারে? জোরে বলেন। ডাকতেছে কারে? মুর্শিদ বলছে স্মরণ করত কারে? মুর্শিদকে। খুব মনোযোগ দেন। পীরে বলছে স্মরণ করত পীরকে। মুরিদ স্মরণ করে কারে? আল্লাহরে। ওরা পীর চেনে নাই, ওরা মুর্শিদ চেনে নাই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুর্শিদ বেনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খুদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর মোর না তোমরা জানো না, মুর্শিদ বেনে খুদা, মুর্শিদ বেনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খুদা। মুর্শিদে কইছে স্মরণ করত মুর্শিদকে। 7 জনে করে কারে? জোরে বলেন। ডাকাইতে মাল কি করতেছে? নিতেছে। বাঁচাইবার মালিককে। জোরে বলেন। স্মরণ কারে করতেছে? ডাকাইতে মাল নিতেছে। বাঁচাই না কেন? খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। 7 জনে স্মরণ করছে আল্লাহকে। ডাকাইতে মাল নিয়ে গেছে। একজনে কো মুর্শিদ তুমি না বলেছ বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? মুর্শিদকে স্মরণ করেছে। মুর্শিদ আয়া ডাকাইতের কাফেলা ঢুকছে। 2 কামাল সহ বাঁচাইয়া চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। মাল বাঁচছে কয়জনের? জোরে বলেন। স্মরণ করছে কারে? স্মরণ করছে কারে? মুর্শিদকে। খুব মনোযোগ। মুর্শিদকে স্মরণ করছে। মুর্শিদ আয়া বাঁচাইছে। 7 জনে স্মরণ করছে আল্লাহরে। ডাকাইতে মাল
নিয়ে গেছে। 7 জন মাল ডাকাতকে দিয়া কানতে কানতে পীরের কাছে গেছে, গিয়া কানতেছে। পীরে কো বাবা কান্দো কিরে? কো সবরি মাল ডাকাইতে নিয়ে গেছে। আল্লাহকে ডাকো নাই? কো গলা শুকাইছি। তো গেলা 8 জন, আইলা 7 জন। আরেকজন কই যে গেছে জানি না। এই কথা কইতে না কইতে ওই মুরিদও এসেছে। সুবহানাল্লাহ বলেন। উনি খুশি মুখে মাল বেচাইছে। ফিরে কো বাবা কইতেইছো? ও বাজান মাল বেচাইছি। তুমি কও কি? তুমি কি ওদের সাথে ছিলে? না কছিলাম। ওদের মাল নিয়ে গেল, তোমার মালটা যে দিয়ে গেল। আমার মাল তো এমনে দেয় নাই। কো কেমনে দিছে? আপনি না কইছেন আপনাকে স্মরণ করতে, তাইলে তুমি কি করছো? ও আপনি ওই তো গিয়া বাসায় আইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 7 জনে বলতেছে তারে কে বাঁচাইছে? হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে ওনাকে আল্লাহ বাঁচাইছে। ওরে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে ডাইকা গলা শুকাইছি, আমরারে বাঁচাইলো না, কারণ কি? ফিরে কো তোমরা ডাইরেক্ট চাইছো কি? জোরে কোন। উকিল ছাড়া হাকিম কেস নেয় না, মুর্শিদ ছাড়া হুদারে কইলে হুদাও শুনে না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে শুধু তা নয়, হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন মালিক কে? আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত দেয় না। যদি দিত তো নমরুদকে কেন দেয় নাই? যদি দিত ফেরাউনকে কেন দেয় নাই? নমরুদ ওই দিন প্রতিফল পেয়েছে যেই দিন ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে। নমরুদ ওই দিন প্রতিফল পেয়েছে যেই দিন ফেরাউন ওই দিন প্রতিফল পেয়েছে যেই দিন মুসা নবীর সাথে বেয়াদবি করেছে। মুসাকে বাঁচিয়ে নিলেন, ফেরাউনকে ধ্বংস করলেন। ইব্রাহিমকে বাঁচাইলেন, নমরুদকে ধ্বংস করলেন। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন। যখন কোন আল্লাহর নবীর সাথে, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবেন, বেয়াদবির আগে যা মনে চায় করেন। যখন কোন হক্কানি ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবেন, করতে দেরি হবে, আমার আল্লাহ অ্যাকশন নিতে দেরি করবে না। খুব মনোযোগ দেন। ওলি যেখানে আল্লাহ, ওলি জাগানে আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট হেদায়েত দেয় না। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালেন, হেদায়েতরা কই গেলে পাওয়া যায়? আল্লাহর ওলিদের চরণ তরে যারা গিয়েছে, আল্লাহর ওলিদের কাছে যারা বায়াত গ্রহণ করেছে, আল্লাহর ওলিদের কাছে যারা তওবা করেছে, ওরা জাহান্নামী জান্নাতি হয়ে গেছে, গুনাহগার বেগুনাহ মাসুম হয়ে গেছে। বন্ধু জিন্দা বাঁচিয়া জান্নাতি, মরার পরও জান্নাতি। খুব মনোযোগ দেন। হুজুর গাউসে পাকের দরবারে, হুজুর গাউসে পাক আব্বা জান মারা গেছে, আম্মা জান বেঁচে আছে। আম্মা জানের বয়স 72 বছর চলতেছে। আমাদের ছেলে মেয়েদের দেশের লেখাপড়া যখন শেষ হয়ে যায়, উচ্চ ডিগ্রি পাওয়ার জন্য বাহিরের দেশে পাঠাই। গ্রামের পড়া শেষ হয়ে গেছে, গাউসে পাকের বগদাদের শহরে পাঠাবে উচ্চ ডিগ্রি লাভ করার উদ্দেশ্যে। আম্মা জান উম্মুল